আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে থাকছে আমাদের তৃতীয় এবং চতুর্থ নম্বরে যে লেখা আছে আমাদের সাজেশন। এখানে বলা হয়েছে প্রথমে যে বাংলায় ছোট একটি চিঠি লেখা আসতে পারে। তো বাংলায় চিঠি লেখার জন্য আমরা অবশ্যই অভ্র কিবোর্ডটা ইউজ করব। যদি কারো পিসিতে অভ্র কিবোর্ডটা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর হচ্ছে বিজয় ক্লাসিক দিয়েও করা যায়, তবে বিজয় ক্লাসিক দিয়ে আপাতত অনেক লেট হবে, স্পিডটা যেহেতু কম, সবার অতটা প্র্যাকটিস থাকে না। আর অভ্র কিবোর্ডের প্র্যাকটিসটা বেশি থাকে, অর্থাৎ আমরা সাধারণত যে ইংলিশে লেখালেখি করি তো সেভাবে আর কি অভ্র কিবোর্ডে লেখালেখি করতে হবে। এই জন্য আর কি অভ্র কিবোর্ডটা ইজি হবে। আর যদি কারোর কাছে বিজয় বা অন্য সফটওয়্যারটা থাকে তাহলে আপনারা ইউনিকোড ইউজ করতে পারেন, এটা অনেকটা সেমই, সামান্য একটু ডিফারেন্স আছে। তো আমরা অভ্র কিবোর্ড দিয়ে ইউজ করব। তাহলে আমরা এখন ওয়ার্ড ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন হচ্ছে আমরা এখানে বাংলা লিখব। তো অভ্র কিবোর্ড যদি কারো ইনস্টল করা থাকে এবং সফটওয়্যারটা যদি ওপেন থাকে তাহলে যদি আমরা F12 চাপ দিই তাহলে আমাদের কিবোর্ডটা, আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন আছে আমাদের ইংলিশ, কিন্তু F12 চাপ দিলে আমাদের বাংলা আসবে। তো এভাবে আমরা বাংলা একটি ছোট চিঠি লিখতে পারবো। তো আমরা প্রথমেই ক্লাসটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা স্যাম্পল চিঠি দেখি। আচ্ছা, এখানে একটা ছোট আমরা চিঠি দেখছি। তো এই চিঠিটাকে আমরা কপি করে নিই, এটাকে আমরা ইউজ করব এখন। ব্যাস, এখন তারিখের জায়গায় আমরা ফাঁকা রাখবো, ঠিকানার জায়গাতেও ফাঁকা রাখবো। বন্ধুর এখানে আমরা একটা নাম দিব, সো এই জায়গাটা ফাঁকা রাখলাম। আর এখানে আমার নামের জায়গায় ফাঁকা রাখবো। আচ্ছা, যেহেতু এখানে আমি একাই দিচ্ছি তাই এখানে আমার একটা নাম দিয়ে দিলেই হবে। ঠিক আছে। তো আমরা দেখলাম কি এই তারিখ, ঠিকানা এবং প্রিয়, তারপর যে নামটা বসবে যাকে পাঠাবো সেই জায়গায় আর কি ফাঁকা রাখবো। তো এখানে আমাদের ভ্যারিয়েবল দিতে হবে। আমরা এখানে এই চিঠিটা আমরা ইজিলি করতে পারবো অভ্র কিবোর্ড ইউজ করে। তো আশা করি এটা দেখানোর কোনো দরকার নেই, কীভাবে লিখতে হয় এটা দেখানোর দরকার নেই আশা করি। এখন হচ্ছে আমরা করব কি, মেল মার্জ করব, কারণ আমাদের চতুর্থ যে সাজেশনটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে এমএস ওয়ার্ড এবং এক্সেলের সমন্বয়ে মেল মার্জ ব্যবহার আসতে পারে। ঠিক আছে। তো এখন আমরা দেখব কি মেল মার্জটা কীভাবে করতে হয়। এর আগে আমরা একটি এক্সেল শিট তৈরি করব। এক্সেল শিটটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এক্সেল ওপেন করতে হবে। আচ্ছা, এক্সেল শিটের মধ্যে আমাদের এখানে আমরা ওয়ার্ডে আমরা কি কি ফাঁকা রেখেছিলাম, তারিখ, ঠিকানা এবং নামের জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম। তো তারিখ, ঠিকানা আর নামের জন্য আমরা একটা টেবিল তৈরি করে নেব। তারিখ, ঠিকানা আর নাম, এই তিনটা আমরা আলাদা করে নিলাম। এরপরে হবে কি, তারিখের জায়গাতে আমরা বিভিন্ন তারিখ ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখানে তারিখের জায়গাতে আমরা যখন একটা তারিখ দিই, যেমন 1 জানুয়ারি, আচ্ছা এইভাবে লিখি, 1 দিয়ে আবার 1 2026, সেমভাবে দিই 2-1-2026, সেম আরেকটা দিই 5-1-2026, এ হচ্ছে তারিখ।
ঠিকানার জায়গায় আমরা দেবো কি, প্রথমটা দিয়ে ধরা যাক সাভার, তারপর এটা থাক মিরপুর, তারপর এটা থাক কি দেওয়া যায়, মতিঝিল। আচ্ছা, নামের জায়গায় থাক ধরি আমাদের এখানে আমরা তিনটা আর কি কলামের জন্য করে নিলাম, টেবিল তৈরি করে নিলাম। তাহলে এই জিনিসটা আমাদের একটা লিস্টের মতো তৈরি হলো। তাহলে এটাকে আমরা সেভ করব, যেভাবে সেভ করতে হয় সেমভাবেই সেভ করতে হবে। একটা ঠিকানা দিয়ে দিই, যেমন এখানে আমাদের ডেস্কটপে আমরা সেভ করে রাখবো। তো এটার নাম দিয়ে দেবো কি, যে আমাদের ধরি নেম লিস্ট দিয়ে দিই, নেম লিস্ট দিয়ে দিলাম, সেভ। আমরা এরকম করে কেন? ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, মেইলিংয়ে চলে যেতে হবে। আমার মাউসে একটু প্রবলেম হচ্ছে, মেইলিংয়ে চলে যেতে হবে। মেইলিংয়ে গিয়ে আমাদের এখানে এই যে সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে ক্লিক করতে হবে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ এখান থেকে আমরা লিস্টটা সিলেক্ট করতে পারবো। এখানে চাইলে আমরা নতুন করে লিস্ট তৈরি করতে পারি, কিন্তু আমার যদি এমন হয় যে অনেকগুলো ক্লায়েন্ট আছে, সবাইকে দিতে হবে, তাহলে আমরা এক্সেল শিটে যে ক্লায়েন্টদের নাম, তারিখ এবং ঠিকানা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা চাইলে করতে পারবো। এই জন্য আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন হবে কি, আমাদের সেই জায়গাতে যেতে হবে যেখানে আমরা সেভ করেছিলাম, ডেস্কটপে সেভ করেছিলাম। ডেস্কটপ থেকে আমাদের দেখি এখানে কোথায় আছে, ডেস্কটপে থাকার কথা ছিল, আচ্ছা, তো নামটা লিখেছিলাম নেম লিস্ট। নেম লিস্টটা একটু খুঁজে নিই, এখানে সেভ হয়নি নাকি? আচ্ছা, আমি আবার সেভ করে নিই। আচ্ছা, এটা আমি একটু অন্য জায়গায় সেভ করি। অনেক সময় দেখা যায় কি, যে যেই জায়গাটা ওয়ান ড্রাইভের সাথে লিঙ্ক আপ করা থাকে সেই জায়গাটা আর কি হয় না, নিতে চায় না। তাহলে আমি এখানে সেভ করলাম। এখন আমরা এখান থেকে সেই জায়গাটা সিলেক্ট করে নেই, এই যে ওপেন দিই। এখন আমাদের কাছে জিজ্ঞেস করছে যে কোন শিটটা সিলেক্ট করতে হবে। আমাদের একটাই শিট আছে, এটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে ইনসার্ট মার্জ ফিল্ড নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি, যেমন প্রথমে কি, তারিখের জায়গাতে আমরা কার্সরটা রাখলাম, তো এখানে তারিখটা বসাবো, অর্থাৎ এখানে আমাদের তারিখ অটোমেটিকলি চেঞ্জ হবে। এরপরে আমরা কার্সর এখানে নেই, এখন আবার বসাবো কি, ঠিকানা বসালাম। তারপর আবার এই যে কমার আগে আমরা কার্সরটা নেব, এখন বসাবো নাম। ব্যাস, আমাদের তাহলে কি হলো, যে আমাদের মেল মার্জের সব কাজই শেষ। এখন আমরা প্রিভিউ দেখতে পারবো। ধরা যাক এই যে প্রিভিউ রেজাল্টস, এখানে দিলে প্রথমজন যেটা ছিল তার তারিখ ছিল 1 জানুয়ারি 2026, ঠিকানা সাভার ছিল, আর নাম ছিল সুকম, তো অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এরপর আমরা যদি পরবর্তীতে যাই, তাহলে দেখবো কি, যে 2 তারিখ মিরপুর বিপ্লব, তার পরবর্তীতে গেলে দেখা যায় যে 5 তারিখ মতিঝিল রূপায়ণ। অর্থাৎ এই তিনজনের আমাদের
চিঠি তৈরি হয়ে গেছে। আমরা চাইলে আলাদা আলাদাভাবে একই সাথে আর কি এভাবে অনেক কিছু নিয়ে নিতে পারবো, যাতে আমাদের সুবিধা হয়, বারবার লেখা যাতে প্রয়োজন না হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মেল মার্জের কাজ। এরপরে আমরা দেখি আমাদের সাজেশনে কী কী লেখা আছে। সাজেশনে লেখা আছে যে এমএস এক্সেলে একটি স্যালারি শিট, রেজাল্ট শিট, ইনভয়েস, ইলেকট্রিক বিল তৈরি করতে হবে। তো এগুলো আমরা ইতিমধ্যে শিখেছি, পরবর্তীতে আবার এটার ভিডিও ক্লাস দিব। আর এখানে বলা হয়েছে যে যেখানে নেস্টেড ইফ, ভিলুকআপ, অ্যান্ড অর, কাউন্ট ইফ, ড্রপ ডাউন তৈরি করা ইত্যাদি থাকে। তো এই সবগুলোতেই প্রায় এগুলো আছে, এই জন্য একসাথে আমি শিখিয়ে দেবো। এরপরে আছে আমাদের এমএস এক্সেলে পাইভট টেবিলের ব্যবহার। পাইভট টেবিলের ব্যবহার আমরা ইতিমধ্যে শিখেছি, তারপর আবার শিখিয়ে দিব, সমস্যা নেই। এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড তৈরি করতে হবে, যেখানে অ্যানিমেশন, ট্রানজিশন, ইকুয়েশন, ইনফোগ্রাফিক্সের ব্যবহার থাকতে পারে। আচ্ছা, স্লাইড মাস্টার ব্যবহার করা লাগতে পারে, এই দুইটা বাকি আছে। তারপর ইমেলের সিগনেচার অ্যাড করা, শিডিউল ইমেল পাঠানো, সিসি এবং বিসিসি এর ব্যবহার করা লাগতে পারে। আচ্ছা, জুম মিটিং তৈরি করা, মিটিং শিডিউল করা, হোস্ট পরিবর্তন করা ইত্যাদি আসতে পারে। আচ্ছা, করলাম। গুগল ফর্মের মাধ্যমে একটি ফর্ম ডিজাইন করা লাগতে পারে। আচ্ছা, এই সাজেশনগুলোর মধ্যে আপনাদের কার কী প্রবলেম আছে আপনারা একটু কাইন্ডলি আমাকে এগুলো জানান। এখানে কার কী সমস্যা আছে, তাহলে আমার সুবিধা হবে যে কোন ক্লাসটা আগে নেব। এখানে বেশ কয়েকটা ক্লাস বাকি আছে, আমরা সবগুলো ক্লাসই তৈরি করব।